মাদারীপুর সদর উপজেলা নির্বাচনে প্রার্থী হয়েছেন মাদারীপুর 2 আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাহজাহান খানের বড় ছেলে ও তার চাচাতো ভাই। নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে ততই বাড়ছে প্রচারণায় উত্তাপ। ভোট চাইতে ঘরে ঘরে যাচ্ছেন প্রার্থীরা। পছন্দের প্রার্থীকেই বেছে নেবেন জানালেন ভোটাররা। মাদারীপুর প্রতিনিধি ফরিদুদ্দিন মুক্তির তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। প্রতীক বরাদ্দের পরপরই জমে ওঠে মাদারীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারণা। উন্নয়নের নানা প্রতিশ্রুতিতে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন প্রার্থীরা। নির্বাচনে চেয়ারম্যান পদে 2 জন, ভাইস চেয়ারম্যান পদে 3 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 5 প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। চেয়ারম্যান পদে আনারস প্রতীকে নির্বাচন করছেন মাদারীপুর 2 আসনের সংসদ সদস্য শাহজাহান খানের বড় ছেলে, কেন্দ্রীয় যুবলীগের কার্যকরী সদস্য আসিফুর রহমান আসিফ খান। একমাত্র প্রতিদ্বন্দ্বী তাঁর চাচা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও 2 বারের উপজেলা চেয়ারম্যান পাভিলুর রহমান শফিক খান। তিনি লড়ছেন মোটরসাইকেল প্রতীকে। সৎ যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার কথা জানান ভোটাররা। আমাদের চাই ফির যে আমরা যে যোগ্য ব্যক্তি তারে আমরা ভোট দিয়ে জয় করতে চাই। এমন একজন প্রার্থীকে ভোট দিতে চাই যার দ্বারা শিক্ষা প্রতিষ্ঠান, দেশের উন্নয়ন, সেটা একজন উপজেলা চেয়ারম্যান হবে, তার সমস্ত উপজেলাটা যেন তার গুছানো থাকে। আসিফুর রহমান খান একজন যোগ্য প্রার্থী এবং তারই আমরা ভোট দেব। মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং, ইফটিজিন, অটোরিকশা শ্রমিকদের হয়রানি, এগুলো নিধন করার জন্য যদি একমাত্র কোনো উপজেলা প্রার্থী হয়ে থাকে, বিকল্প শফিক খানের বিকল্প অন্য কেউ নেই। এদিকে পাভিলুর রহমান শফিক খানের অভিযোগ, নির্বাচনে ছেলের পক্ষে প্রচারণা চালাচ্ছেন শাহজাহান খান, কিন্তু অভিযোগ অস্বীকার করেছেন আসিফুর রহমান খান। দুজনেই উন্নয়নের নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন। জয়ের ব্যাপারে দুজনই আশাবাদী। জনগণের প্রতি শতভাগ আস্থা আছে। আমি অবশ্যই সুষ্ঠু নির্বাচন হলে ব্যাপক ভোটের ব্যবধানে নির্বাচন হবে ইনশাআল্লাহ। ভাই, আমার প্রথম ভোট, আপনার প্রথম নির্বাচন, আপনাকে আমরা আমার জীবনের প্রথম ভোটটা আপনাকে দিতে চাই, এরকম একটা উৎসাহ তাদের মধ্যে দেখতে পাচ্ছি। 15টি ইউনিয়ন ও 1টি পৌরসভা নিয়ে গঠিত মাদারীপুর সদর উপজেলায় মোট ভোটার 3,22,426 জন। 8 মে হাড্ডাহাড্ডি লড়াইয়ে কে হবেন চেয়ারম্যান, সেটাই এখন মাদারীপুরের আলোচনার কেন্দ্রবিন্দু। বাংলা ভিশন নিউজ ডেস্ক।